মনের পশু জবাই করে ত্যাগ মহিমায় জীবন ভরে, যাকি সোয়াজ নজরানা দাও, যাকি সোয়াজ নজরানা দাও, হবে সম্মানী, হবে সম্মানী। কেবল পশু জবাই করা নয়তো কুরবানি, নয়তো কুরবানি। পশুর রক্ত গোশত কিছুই চান্না রহমান, তিনি শুধু দেখেন বান্দার ত্যাগের প্রতিদান। পশুর রক্ত গোশত কিছুই চান্না রহমান, তিনি শুধু দেখেন বান্দার ত্যাগের পরিমাণ, ত্যাগের পরিমাণ। কার হৃদয়ে কি বাসনা, কার হৃদয়ে কি বাসনা, কিছুই তো তার নাই জানা। কে চাহে তার প্রভুর খুশি, চাই মেহেরবানি, চাই মেহেরবানি। কেবল পশু জবাই করা নয়তো কুরবানি, নয়তো কুরবানি। ইব্রাহিমের মৃত প্রেমের নজরালা আজ দাও, ইসমাইলের মতো দিও ঈমান বুকে নাও। ইব্রাহিমের মতো প্রেমের নজরানা দাও আজ, ইসমাইলের মতো দিও ঈমান বুকে নাও। পূর্ণ হবে ঈদের খুশি, পূর্ণ হবে ঈদের খুশি, রহম ধারায় কাটবে নিশি। তার রাহে আজ কুরবানি দাও, বিধান কোরআনে, বিধান কোরআনে। কেবল পশু জবাই করা নয়তো কুরবানি, নয়তো কুরবানি। মনের পশু জবাই করে ত্যাগ মহিমায় জীবন ভরে, যাকি সোয়াজ নজরানা দাও, হবে সম্মানী, হবে সম্মানী। মনের পশু জবাই করা নয়তো কুরবানি, কেবল পশু জবাই করা নয়তো কুরবানি, নয়তো কুরবানি। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তারই শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলের জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। আমাদেরকে ভালো রাখেন কে? একটু আওয়াজ করে বলেন না কে? সুস্থ রাখেন কে? এজন্য সব সময় সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য আরও একবার প্রাণবন্ত আওয়াজে আকাশ বাতাস কম্পিত করে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকালে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার আলোচনার সময়টা একটু সংক্ষেপ থাকে, কম থাকে, এজন্য আমরা আর অহেতুক কোনো কথাবার্তা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের খুতবার আলোচনায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোরবানির ইতিহাস, ফজিলত এবং তাৎপর্য। এই কোরবানিটা এটা কি শুধুমাত্র আমাদের জন্য দিয়েছিল নাকি অন্য রাসূলের যুগেও ছিল? এই যে আমরা কোরবানি প্রচলন যেটা করি এটার ইতিহাসটা কি, এবং এই কোরবানির ভিতরে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এই কোরবানির আদ্যাবন্ত নিয়ে আজকের জুমায় আলোচনা করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এর জন্য আপনারা মনোযোগ দিয়ে যতটুকু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলের নিয়াতে শুনবেন। কারণ শুনলেন কিন্তু সেটা আমল করলেন না, এই শোনার কোনো ফায়দা হবেই না। এজন্য শুনতে হবে কিসের নিয়াতে? আমলের নিয়াতে শুনতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানি শব্দটি মূলত আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যা কফ র বা এই মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া বা কাছাকাছি যাওয়া। শরিয়াতের পরিভাষায় আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয় সেটাকে বলা হয় কোরবানি। এখন এই কোরবানি বিধানটা শুধুমাত্র কি আমাদের জন্য দিয়েছিল নাকি না ইতিপূর্বে যত নবী রাসূল ছিল, তার উম্মত ছিল, তাদের জন্য এই কোরবানিটা ছিল? জানার দরকার আছে না নাই? আছে না? আসুন, যে আসলে এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আছে সরাসরি জানার চেষ্টা করি। কোরবানির বিধান শুধুমাত্র আমাদের জন্য দেওয়া হয় নাই, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল সব নবী রাসূলের উম্মত এবং তাদের জন্য এই কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চমৎকারভাবে এমনভাবে জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরাসমাল্লাহ লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আর এভাবে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি। শুধুমাত্র কি আমাদের জন্য দিয়েছে নাকি? আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, তোমাদের জন্য যেমনভাবে আমি কোরবানির বিধান দিয়েছিলাম পূর্ববর্তী সমস্ত জাতির জন্য আমিও ঠিক তেমনভাবে কোরবানির বিধান দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছে, শোনো, কেন আমি কোরবানির বিধান দিলাম? কোরবানির বিধান আমি এই জন্য দিলাম যাতে করে আমি জীবন উপকারের জন্য যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি সেগুলোর উপরে তোমরা যেন আমি আল্লাহ তাআলার নাম নিতে পারো, সেজন্যই কোরবানির বিধান দিয়েছি। একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য দেন নাই, সমস্ত নবী রাসূলের জন্য এই কোরবানির বিধান দিয়েছিলেন। এবং
কেন দিয়েছিলেন? তার কারণ হলো আমাদের জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছে, এই চতুষ্পদ জন্তুগুলোর উপরে যেন আমরা আল্লাহ তাআলার নাম নিতে পারি, এই জন্যই এই কোরবানির বিধান দিয়েছিল। এই কোরবানির প্রচলনটা প্রথম কিভাবে শুরু হলো শুনেন। আমাদের প্রত্যেকের পিতা সর্বপ্রথম নবী সাইয়্যিদুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সর্বপ্রথম শুরু হলো। শুরুর প্রচলনটা এমনভাবে হয়েছিল, যখন পৃথিবীতে প্রথম কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একসাথে দুইটা করে সন্তান জন্মগ্রহণ করত। একসাথে যে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, পরের গর্ভে যখন হতো আবার একটা ছেলে আর একটা মেয়ে। এভাবে যখন তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ তাআলা তখন তাকে নির্দেশ দিলেন, না আমার আদম, আমার নবী, তোমার যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। কারণ তখন তো আর এত জনসংখ্যা ছিল না, মানুষ তো বাড়াইতে হবে, জনসংখ্যা তো বাড়াইতে হবে। এজন্য বলল যে এক ঘরে যেই দুইটা সন্তান হয়েছে, একসাথে যে ছেলে মেয়ে হয়েছে, এরাই মূলত ভাই বোন, এবং অন্য ঘরে যে ছেলে মেয়ে হয়েছে তারাও ভাই বোন। তো প্রথম ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের বিবাহ দিয়ে দাও, পরের ঘরের মেয়ের সাথে প্রথম ঘরের ছেলের বিবাহ দিয়ে দাও। এমনভাবে যখন নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পরে প্রথম ঘরে যে সন্তান হয়েছিল তার নাম হাবিল এবং লিওজা, পরের ঘরে যে সন্তান হয়েছিল তার নাম কাবিল এবং আকলিমা। কিন্তু এই যে পরের ঘরে কাবিলের সাথে যে সন্তানটা হয়েছিল, যে মেয়েটা হয়েছিল, সে একটু দেখতে বেশি সুন্দরী ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী হাবিলের সাথে তো আকলিমার বিবাহ হবে, কিন্তু হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল, যেই আল্লাহ তাআলা দিয়েছিল, সেটা একটু কম সুন্দরী ছিল, লিওয়াজা বেশি সুন্দরী ছিল না। তখন শয়তান এসে এবার কাবিলকে বলল, দেখো তোমার সাথে যে সন্তান হয়েছে সেটাই তো বেশি সুন্দরী, তুমি কেন ওই ঘরেরটাকে বিবাহ করবা? তুমি বলবা যে আমি এটাকেই বিবাহ করব, আমি ওটাকেই বিবাহ করব না। এভাবে যখন বললাম তার মনটা ঘুরে গেল। তখন এবার বাবাকে বলতেছে, বাবা আমি লিওজাকে বিবাহ করব না, আমি আকলিমাকেই বিবাহ করব। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ তো ছিল ভিন্ন, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ ছিল সেটা তো সে করতে পারবে না। এবার আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, শোনো তোমরা আল্লাহর জন্য কুরবানি করো, আর যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হয়ে যাবে তার সাথে আকলিমার বিবাহ হবে। এভাবে সর্বপ্রথম কুরবানির প্রচলন হলো। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 27 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা চমৎকার ভাবে এমনভাবে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ তাআলা এবার বললেন, ও নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের যে কুরবানির ঘটনা ছিল, এটা আপনি এবার সমস্ত উম্মতির জন্য আপনি এবার তাদের কাছে উন্মুক্ত করে দেন। তাদেরকে যখন কুরবানি করার কথা বলা হলো, তারা এবার তাদের যে সম্পদ ছিল সেই উৎকৃষ্ট পশু থেকে হাবিল একটা পশু দিয়ে দিল, এবং কাবিলের যে চাষাবাদ করতো তার থেকে নিকৃষ্ট পচা ঝরা এমন একটা শাক সবজি দিয়ে আসলো। সেই সময় কুরবানির বিধান ছিল, তার যে সম্পদ ছিল তার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানের যে সম্পদ ছিল, সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগতো। আর যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যেত, সাথে সাথেই ফলাফল আল্লাহ তাআলা নিজ চোখে তাদেরকে দেখিয়ে দিত। কেমন ভাবে দেখিয়ে দিত শুনেন। এবার এই 2 ভাইটা পাহাড়ের উপরে উঠল, ওঠার পরে তাদের যে কুরবানির যে বস্তু ছিল সেই কুরবানির বস্তু এই পাহাড়ের উপরে রেখে দিল। রেখে দেওয়ার পরে যার কুরবানিটা কবুল হলো, সাথে সাথে আসমান থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে, অগ্নিকুণ্ড এসে তার কুরবানি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কথা বলতেছিলাম,
বর্তমান তো টেকনোলজির যুগ, তারপরও কার কুরবানি কবুল হয়েছে আমরা জানতে পারি, কিন্তু সেই সময় কার কুরবানি কবুল হয়েছে আল্লাহ তাআলা সাথে সাথে মানুষদেরকে জানিয়ে দিতেন। এবার ওই সময় হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, এবার কাবিল চিন্তা করতেছে হাবিলের কুরবানি যেহেতু কবুল হয়ে গিয়েছে, সুতরাং আমি তো আর আকলিমাকে পাবো না, এবার কি করা যায়? তখন বলতেছে শোনো, قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। তখন তার ভাই হাবিল বলতেছে শোনো আমার ভাই কাবিল, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিটাকেই পছন্দ করেন, তাছাড়া অন্য কোনো মানুষের কুরবানিটা পছন্দ করেন না। এবার বলতেছে দেখো, তোমার যেহেতু কুরবানি পছন্দ হয়েছে, তোমার কুরবানি আল্লাহ তাআলার দরবার যেহেতু কবুল হয়েছে, আর আমি আকলিমাকে পাবো না, সুতরাং ভাই আমি যেহেতু পাবো না, তোমাকেও আমি এই আকলিমাকে বেঁধে দেব না, আমিও তোমাকে মেরে ফেলব। এটা বলার পরে শয়তানের প্ররোচনায় পড়ে এই কাবিল তখন তার ভাইকে ওই জায়গায় হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। এটা হলো কোরবানির সর্বপ্রথম প্রচলন, যেখান থেকে শুরু হলো। এই দুই ভাইকে কেন্দ্র করে, বিবাহকে কেন্দ্র করে সর্বপ্রথম কোরবানি প্রচলন শুরু হয়ে যায়। এবার আমরা যে কোরবানিটা করি, এই কোরবানিটা কিন্তু ওই কোরবানির কোরবানি না। এই কোরবানিটা হচ্ছে আমাদের জাতির পিতা, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানাভাবে পরীক্ষা করেছিলেন। তার গোটা জিন্দেগিটাই পরীক্ষার ভিতরে কেটেছে। এক একটা সময় এক এক রকম পরীক্ষা তাকে করেছিল। আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনেছিলাম, তখন কিন্তু বিস্তারিত বলেছিলাম কিভাবে তাকে পরীক্ষা করেছিলেন, কিন্তু তার ভিতরে বেশ কিছু জিনিস আমরা রেখে দিয়েছিলাম, কারণ কোরবানির সময় আলোচনা করা লাগবে এজন্য। সম্মানিত ভাইরা আমার, কেমন পরীক্ষা করেছিলেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় ইব্রাহিম তার রব কয়েকটা ব্যাপারে পরীক্ষা করেছিলেন। তার ভিতরে একটা হলো, যখন তার বয়স 86 বছর হয়ে গেল, তারপরেও একটা সন্তানও তার খরচের ভিতরে আসে নাই, তার স্ত্রীর গর্ভে আসে নাই। 86 বছর হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, তারপরেও তার একটা সন্তান হয় নাই। এরপর আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে বারবার যখন দোয়া বলতে থাকলো, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এমন ভাবে যখন বলতে লাগলো, আল্লাহ তাআলা একটা সময় তার দোয়াটাকে কবুল করে ফুটফুটে একটা সন্তান, ইসমাঈল নামে একটা সন্তান তাকে দান করলো। সুবহানাল্লাহ। যখন ইসমাঈল হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে আবার পরীক্ষা করলেন, বলল তোমার যে বিবি রয়েছে এবং তোমার যে সন্তান রয়েছে, এই সন্তানকে এবং তোমার এই বিবিকে যাও মরুভূমির প্রান্তরে রেখে আসো, আর এই জায়গায় আর তুমি রাখতে পারবা না। এবার এভাবে যখন রেখে আসার পরে ওই মরুভূমির প্রান্তরে শিশু সন্তানকে নিয়ে অল্প কিছু খাবার আর পানি দিয়ে রেখে আসলো। এত বছর পরে একটা সন্তান হয়েছে, মায়া কম থাকবে না বেশি থাকবে? 86 বছর পরে সন্তান হয়েছে। আমাদের যাদের 30-35 বছর হয়ে গিয়েছে সন্তান হয় না, একটা সন্তানের জন্য কত আহাজারি। যদি একটা সন্তান হয়, তার ভিতরে মহব্বত কম থাকে না বেশি থাকে?
চিন্তা করে দেখেন ৮৬ বছর পরে সন্তান হয়েছে, মায়া কি বেশি থাকবে না কম থাকবে? এরপরে আবার আল্লাহর পরীক্ষা, যাও রেখে আসো। যখন বিবি হাজেরা চিন্তা করতেছে আমাকে কেন এই জায়গায় রেখে আসলো, স্বামীকে যখন জিজ্ঞাসা করে এত কষ্টে বুকটা ফেটে যায়, বলতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আসমানের দিকে ইশারা দিয়ে বলে। যখন ইশারা দিয়েছে তখন বুঝতে পেরেছে এটা আমার স্বামীর কোনো ইচ্ছাই নাই, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে, আমিও মুখ বুজে সহ্য করে নিলাম। আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য উত্তম কিছু রেখে দিয়েছে। এবার যখন তিনি ওই জায়গায় থাকলেন, আস্তে আস্তে যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন, বড় হওয়ার পরে এরপরে আবার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, যাও তোমার যে সন্তান ইসমাঈল রয়েছে, যাও তুমি তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় জব করো, কোরবানি করে দাও। এমনভাবে যখন তাকে বললেন, এবার তিনি সরাসরি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিমের ভিতরে কি কথোপকথন হয়েছিল আল্লাহ তাআলা চমৎকারভাবে কোরআনের ভিতরে এটা বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে বললেন, ৩৭ নম্বর সূরাতুস সাফাতের ১০২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। আল্লাহ তাআলা চমৎকারভাবে এই বিষয়টা এমনভাবে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল যখন যৌবনে পদার্পণ করলেন, তার কাছে যে বললেন, শোনো আমার সন্তানিয়া বুনাইয়া, শোনো আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাহ করতেছি। এখন তোমার সিদ্ধান্ত কি? তুমি এই বিষয় আমার সামনে বলো। আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, কিন্তু তোমার তো একটা কথা থাকতে পারে, বলো তোমার সিদ্ধান্তটা কি? আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই। এটা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম এরপরে চমৎকারভাবে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তখন ইসমাঈল সাল্লাম বলেন, ওগো আমার পিতা, আপনি আমাকে যেহেতু স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে উপর হয়ে শুইয়ে দেন এবং আপনি আমাকে জবাই করে ফেলেন। আপনি আমাকে জবাই করে ফেললে বা কোরবানি করে ফেললে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান হলে কি করতে বলেন তো? আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছে, পারলে তুমি করো, আমি ওর ভিতরে নাই। থাকতো সে এলাকায়, থাকতো এলাকায় কিন্তু থাকতো না। আল্লাহ নির্দেশে যাও, আমি কেন কোরবানি হতে যাব? আর সেই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত, আপনার আমারও কিন্তু নির্দেশ এমন হতো যে এই যে কলিজার টুকরাদের সন্তান তাদেরকেও কিন্তু এমনভাবে জবাই করার নির্দেশ হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এমনটা চান নাই যেটা মানুষ পারবে না, এমনটা কিন্তু বলেন নাই। এরপর আল্লাহ তাআলা আর বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার খলিল আমার নির্দেশ পাওয়ার পরে যখন তার সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, কোরবানি করার জন্য যখন উপর করে শুইয়ে দিয়ে ছুরিটা উপর দিয়ে চালাতে যাবে, এমন সময় আমি তাকে ডাক দিয়ে বললাম, শোনো আমার ইব্রাহিম, তুমি যে স্বপ্নে দেখলাম আর তুমি আমার স্বপ্ন দেখার পরে আমার কথা যে তুমি অক্ষরে অক্ষরে পালন করতেছ, আমি এতেই আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন।
আর তুমি যে কোরবানি করার জন্য এমন কাজ করেছ, নিঃসন্দেহে তোমার জন্য এটা বিরাট পরীক্ষার ছিল, আর তুমি এই পরীক্ষায় পাশ করেছ। এটা তোমার জন্য পরীক্ষার ছিল, আর তুমি তো এই পরীক্ষায় পাশ করে গিয়েছো। এটা তো তার জন্য পরীক্ষা ছিল। এমন একটা কাজ সবাই তো এটা করতে পারবে না, ঠিক কিনা? সবাই কি পারবে? পারবে না। এটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে একেবারে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমার এই সন্তান ইসমাইলকে আর জবাই করার দরকার নেই। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। শোনো আমার ইব্রাহিম, তোমার এই সন্তানকে আর জবাই করার দরকার নাই। আমি তার বদলে জান্নাত থেকে একটা পশু ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম। আর জবাই করার দরকার নাই, আমি একটা জান্নাত থেকে একটা পশু তোমাকে ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম, তুমি এটাকেই জবাই করো। তোমার এই সন্তানকে আর জবাই করতে হবে না। এরপরে বললেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজসিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এবার আল্লাহ তাআলা বললেন, জান্নাত থেকে আমি তোমাদেরকে পশু দিয়ে দিলাম, এবং তোমাদের পরবর্তী যত জাতি রয়েছে সব জাতির জন্য আমি একটা নিদর্শন দিয়ে দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত এভাবেই পশু দিয়ে তারা প্রত্যেকে জবাই করতে পারে। আর এভাবেই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকেন। তাহলে এই যে কুরবানি আমরা যেটা করি, তাহলে এই কুরবানিটা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলের ফিদিয়া স্বরূপ এই কোরবানির প্রচলনটা শুরু হয়ে গেল। সেই দিন আল্লাহ তাআলা বললেন, আমি জান্নাত থেকে যে তোমাদের পশু দিয়ে দিলাম আর তোমরা যে কোরবানি করলে, আর এইখান থেকে নিয়ে পরবর্তী সমস্ত জাতিদের কাছে এটা একটা নিদর্শন স্বরূপ, কিয়ামত পর্যন্ত তারা যেন এভাবেই কোরবানি করতে পারে। আর এই যে কোরবানিটা আমরা করি, এই কোরবানিটা কি যেভাবে খুশি সেভাবে করলে হবে? কথা কন না হবে? যেভাবে খুশি সেভাবে করলে কিন্তু হবে না। এটা তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে করতে হবে। যদি আপনার তাকওয়া না থাকে, তাকওয়ার ভিত্তিতে কুরবানি না করলে এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কিন্তু এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলা নেন না। আসে ফেরেশতারা কি আসে বিকালবেলা, এই যে জবাই করা শেষ, দাও রক্ত দাও, মাংস দাও, চামড়া দাও, আসে? কোনো কিছুই কিন্তু নিতে আসে না। কারণ আল্লাহ তাআলার ওটার কোনো দরকার নাই। তার অন্তরে কি রয়েছে, সে মনে মনে কি চিন্তা করতেছে, এটাই আল্লাহ তাআলা দেখেন। তাকওয়া জিনিসটা দেখেন, আল্লাহ তাআলা ভয় তার ভিতরে আছে কিনা, সে কোন উদ্দেশ্যে কি নিয়াতে এই কুরবানিটা করতেছে, এটাই কিন্তু দেখেন। এবার আসুন, এই যে কুরবানিটা যা আপনি আমি করব, করার জন্য বা কুরবানিটা যদি আপনি আমি করি, তাহলে ফজিলাত কি রয়েছে? লাভ ছাড়া কি বাঙালি কোনো কাজ করে? আর এই যে এত বড় একটা নির্দেশ দিয়েছে, তার ভিতরে কিছু ফজিলত আল্লাহ তাআলা দেবে না? অবশ্যই কিন্তু দেবে। কি ফজিলত আছে দেখেন। عن زعيد بن أركم رضي الله تعالى عن النبي قال أصحاب رسول الله ما هذه الأضاحي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? এই ব্যাপারে আপনি আমাদের কাছে কিছু বলেন, কুরবানির সম্পর্কে আমরা কিছু জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো আমাদের প্রত্যেকের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া এবং তার সন্তান ইসমাঈলের ফিদিয়া। এরপর বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি আমরা করি তাহলে এই কুরবানির ভিতরে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? এটা বলার পরে বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটা পশুর পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। কুরবানির যে প্রত্যেকটা পশু রয়েছে, তার পশুর যে লোম রয়েছে চামড়ার উপরে, এই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত ফজিলত দেখেন। ক্বালু
ইয়া সুফ ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন যে এই যে বলার পর রাসূলুল্লাহ বললেন যে এই প্রত্যেকটা কোরবানির যে পশুর তার যে পশম রয়েছে এর বিনিময়ে একটা করে তোমরা সওয়াব পাবে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস পাওয়া যায়, মা আমালা ইবনে আদম মিন আমালি আও মিন নাহারি আহাব্বু ইলাইহি ইহরাকিদ দাম। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কুরবানির দিনে অর্থাৎ ঈদুল আজহার দিন কোরবানির পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত ছাড়া অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয় না। কোরবানির দিন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় যে জিনিস সেটা হলো পশুর রক্ত প্রবাহিত করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। এবার অন্য এক হাদিসের ভিতরে পাওয়া যায় ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আজলাফিহা। এই যে কোরবানির শিং, কোরবানির পশম, পায়ের খুর, এই কিয়ামতের মাঝে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন। সুবহানাল্লাহ। এই মিজানের পাল্লায় আপনার আমার যে সওয়াব রয়েছে এটাই কিন্তু সেই দিন ওজন করা হবে। মসজিদের দান বাক্স যাচ্ছে, আমরা আল্লাহর রাস্তে একটু মসজিদে বেশি বেশি দান করি। যারা আমরা মসজিদে দান করব আমরা মসজিদ হাতে টাকাটা একটু রেখে দিই যাতে দ্রুত হয়ে যায়। আর আর অনেকে আছেন যে তারা একটা সময় 10 টাকা বা 20 টাকা দান করতেন, তারা চেষ্টা করবেন যত দিন যাবে আপনার দানের হারটা আরও একটু বেশি প্রসারিত করার জন্য। যারা একেবারে দান করতেন না তারা চেষ্টা করবেন কম করে হইলেও 5 টাকা মসজিদে দান করার জন্য। কারণ 4 জুম্মায় যদি দান করেন 5 টাকা করে মাত্র 20 টাকা হয়। এই 20 টাকা 4 দোকানে বসলে কিন্তু এর চাইতে আরও বেশি খরচ হয়ে যায়। আর এই টাকাটাই কিন্তু আপনার কাল কিয়ামতের ময়দানে জমা হবে। এই মিজানের পাল্লায় কিন্তু এর সব সেই দিনও উঠবে। কারণ সেই দিন কিন্তু কারোর দুনিয়ায় টাকা পয়সার হিসাব করতে হবে না, সেদিন সব বিনিময় হবে, আদান প্রদান হবে। এজন্য সেই সময়ের জন্য আমাদের সঞ্চয় করা দরকার আছে না নাই? এজন্য চেষ্টা করবেন, এটাও কিন্তু আপনার পরকালের পাথেয় স্বরূপ হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বেশি বেশি দান করার তৌফিক দান করবেন, আমিন। তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কোরবানির পশু জবাই করা, তার যে রক্ত প্রবাহিত হয় এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ। আর যখন কোনো কোরবানির পশু জবাই করা হয় আর তার রক্ত প্রবাহিত শেষ হওয়ার আগে ওই কোরবানিদাতার সমস্ত পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, মাফ করে দেয়। আর ওর যে পশুর যে শিং আছে, পশম আছে, পায়ের খুর আছে, যা কিছু আছে সব কিছু কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন। এজন্য এই কুরবানি আমাদের প্রত্যেকে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি কেউ আল্লাহ তাআলার ভয় তাকওয়ার ভিত্তিতে এই কোরবানি না দেয়, এমনিই যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবেই না। এবার এই কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ, যেটা সামসাময়িকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত করে আলোচনা করি। শুরুতে হলো এই কোরবানিটা, এটার মাসালাটাকে, এটাকে ফরজ সুন্নাত নাকি? এই কোরবানিটা এটা হলো যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান প্রত্যেকটা মানুষের জন্য এই কোরবানির বিধানটা হলো ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব, যার ফরজের পরেই যার স্থান ওয়াজিব। এখন 2 নম্বর প্রশ্ন যেটা হতে পারে যে আসলে কুরবানিটা ওয়াজিব কার উপরে ওয়াজিব? প্রশ্ন আছে না? আমরা কুরবানি কার জন্য ওয়াজিব বা কে কুরবানি দিতে পারবে? কুরবানির ওয়াজিবের বিষয়টা একেবারে সহজ জিনিস, যেটা হলো আমরা যখন যাকাত দিয়েছি একটা নিসাব ছিল না? আরও কি মনে আছে যে কোন পরিমাণ নিসাবের কথা বলেছিলাম? কার কার মনে আছে দেখি একটু বলেন তো। ভুল হোক সমস্যা নেই, বলেন তো দেখি। কারণ মনে নেই? হাই হাই, কয়েকদিন আগেই তো বললাম, রমজানের সময় তো বললাম। নিসাবটা হলো এমন 7.5 ভরি, কি মনে হয়েছে? এবার তাহলে রূপা কত? 52.5 ভরি রৌপ্য।
এখন 52 ভরি রূপো বর্তমানে বাজারে কেমন আছে আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন, কারণ সোনার রূপার বাজার তো প্রতিনিয়তই আপ ডাউন হয়। আর আমি একটা বলে দিলাম, পরে আপনারা ওইটা নিয়েই কাজ করবেন, দেখা গেল সেটা সঠিক হলো না, তখন তার এক ঝামেলা। এজন্য যখন আপনারা দিবেন তার আগে বাজার দর একটু যাচাই করে নেবেন, কারণ আজকে একরকম আছে, কিন্তু যখন আপনি দেবেন কোরবানি তার আগেই অন্যরকম হয়ে যেতে পারে। তো এই 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত থাকে, জাকাতের সময় কিন্তু 1 বছর স্টে করা লাগে, 1 বছর থাকা লাগে, কিন্তু কুরবানির জন্য 1 বছর থাকার কোনো দরকার হবে না। এজন্য যাদের সামর্থ্য থাকবে কুরবানির দিন পর্যন্ত, তাদের জন্য কুরবানি অবশ্যই দিতে হবে, তার জন্য ওয়াজিব। এখন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষকে আমরা দেখতে পাই যে সামর্থ্য থাকার সত্ত্বেও তারা কুরবানি দেয় না, সামর্থ্য থাকার সত্ত্বেও তারা কুরবানি দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে। আচ্ছা 2 কেজি গোস্ত কিনলেই বা 3 কেজি গোস্ত কিনলেই তো হয়ে গেল, 2000 টাকায় কোরবানি হিসেবে, 20-30 হাজার টাকাতে কোরবানি কেন দিতে যাব? তবে মনে রাখবেন, কুরবানি ওয়াজিব হওয়ার পরে যখন আল্লাহ তাআলার এমন একটা বিধান আপনি লঙ্ঘন করবেন, এটা দিয়ে আপনার খুব বেশি উপকার আসবে না। আপনি চিন্তা করতেছেন হয়তো আক্ষরিক অর্থে আমি 15 থেকে 20 হাজার টাকা কোরবানি না দিয়ে বাঁচালাম, অন্য পাশ থেকে দেখবেন যে 40 থেকে 50 হাজার টাকা অন্য পাশ থেকে আপনার চলে যাবে, অন্যদিক থেকে আপনার চলে যাবে। কারণ এই যে দান সদকা করলে আপনার বালা মুসিবতগুলো দূর হয়, অসুখ বিসুখ দূর হয়, এগুলো আপনারা বেশি বেশি করবেন, দেখবেন আপনাদের বালা মুসিবত আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, বিপদ আপদগুলো কেটে যাচ্ছে। একটা বিপদ আসতো, কিন্তু এই কুরবানির বিনিময়ে দেখবেন ওই বিপদটা আপনার কাছ থেকে আরো দূরে সরে চলে যাবে। এজন্য যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? অবশ্যই কোরবানি দেবেন। এবার কুরবানি কোন ধরনের পশু দিয়ে দেওয়া যায়? কুরবানি যেই পশুগুলো দিয়ে দেওয়া যায়, সর্বপ্রথম হলো উট। কি বলছেন? উট। এরপরে গরু বা মহিষ, ছাগল, দুম্বা। উটের বয়স হওয়া লাগে হলো 5 বছর। আর এই যে গরু, এগুলোর 2 বছর। ছাগলের বয়স হওয়া লাগে 1 বছর, এবং দুম্বা এবং ভেড়া এগুলোর বয়স হওয়া লাগে 6 মাস। আর এর কম বয়সে যদি আপনি কোরবানি দেন, সেই কোরবানি কবুল হবে না। এরপর আসেন, কোন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না? যেই ধরনের পশু, এমন পশু যেই পশু আপনার মনে করেন কিনে নিয়ে আসলেন, সেই জায়গা থেকে যেই জায়গায় আপনি তাকে জবাই করবেন, এই জায়গা পর্যন্ত ভালোভাবে হেঁটে যেতে পারবে না, অর্থাৎ ন্যাংলা, খোরা, এরপরে যদি অন্ধ হয়, এরপরে দুর্বল ও রোগাক্রান্ত। অনেক সময় আমরা দেখি যে বাড়িতে গরু পুষতে গাই গরু আর বাচ্চা কাচ্চা হবে না, দুর্বল হয়ে গেছে, কাটিকুটি বের হয়ে গেছে, তাহলে কি করে যাই কোরবানি দিয়ে দিই। এইরকম করলে কিন্তু কোরবানি কবুল হবে না। আপনার বাড়ির গরু যদি দেন, এটা বেশি উত্তম, কিন্তু সেটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কিন্তু কোরবানি কবুল হবে না। ত্রুটি মুক্ত হতে হবে, তার ভিতরে কোনো ত্রুটি থাকা যাবে না, একেবারে দৃষ্টপুষ্ট হওয়া লাগবে, তার শিং ভালো থাকা লাগবে। অনেক গরুর শিং নেই, সেটা তো জন্মগতভাবে নেই, কিন্তু দেখা যাচ্ছে শিং ওঠার পরে যদি গুতগতি বা কোনো কারণে যদি শিং ভেঙে যায় তাহলে কিন্তু হবে না। লেজ কাটা থাকে, হবে না। পা যদি খোরা থাকে, হবে না। যদি রোগাক্রান্ত থাকে, হবে না। জীর্ণ শীর্ণ থাকলেও হবে না। একেবারে দৃষ্টপুষ্ট ভালো দেখে দিতে হবে। সব থেকে ভালো হয় যদি নিজে পুষে এরপরে দেওয়া যায়। যদি আগে ভাগে কিনে এরপর আপনি নিজ হাতে তাকে খাওয়াবেন, নিজ হাতে পুষবেন, দেখবেন এটার মায়া আরও বেশি লাগবে, তাই না? দেখবেন যে বাড়িতে যারা ছাগল গরু পুষে দেয়, মহিলারা দেখেন কান্না করতে থাকে, কারণ একটা মায়া লেগে যায়। আর এটাই আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আর আমাদের দিকে শহর কেন্দ্রিকতে বেশিরভাগ এরকম হয়, কালকে কোরবানি, আজকে কিনে নিয়ে আসে, বা বড় জোর একদিন আগে কিনে নিয়ে আসে, আইনে দিয়ে দেয়। ওর পর কি মহব্বত হবে? খুব বেশি কিন্তু মহব্বত হবে না। যেটার প্রতি মহব্বত বেশি হবে, মায়া হবে, আল্লাহর কাছে ওইটা বেশি পছন্দের হবে। এজন্য চেষ্টা করবেন আগে ভাগে কিনে, যদি সামর্থ্য থাকে বা সম্ভব থাকে, আগে ভাগে কিনে সেটা নিজ হাতে লালন পালন করা, গোসল করা, তাহলে দেখবেন যে এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের হবে ইনশাআল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত আকারে বলে বাকি কথাগুলো। এরপরে এক পশুতে কয়জন দেওয়া যায়? যেমন এটা প্রায় সবাই জানি যে সর্বোচ্চ কয়জন? 7 জন দেওয়া যায় এক পশুতে। কিন্তু এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই জবাই করার একটা ভুল প্রায় প্রত্যেকটা মানুষ করে। আমার সাথে আপনারা হয়তো অনেকে এক হবেন। যখন জবাই করতে যাই, ইমাম সাহেব বা যাকে দিয়ে জবাই করে কি বলে কন্ত?
আমার দাদার নামে দাও, আমার বাবার নামে, আমার বাবা মরে গেছে বাবার নামে, আমার দাদার নামে, আমার মায়ের নামে দাও, এরকম বলে না? একটা কথা বলে না? কথাটার সাথে কি আপনার পরিচিত না? কিন্তু এই কথা বলে যদি আপনি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এটা গোশত খাওয়ার সমতুল্য হবে। এবার বলতে পারেন কেন? কারণ কুরবানি কোনো মানুষের নামে হয় না। কুরবানি কার নামে হবে? আল্লাহর জন্যই কুরবানি হবে। আপনি বরং এটা বলতে পারেন যে উমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কুরবানিটা করতে, উমুকের পক্ষ থেকে, বা আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, এরকমভাবে কারোর পক্ষ থেকে হতে পারে, কিন্তু কারোর নামে হবে না। একজনের নামে হবে, তিনি কে? আল্লাহ তাআলার নামেই হবে। এরপরে আরেকটা বিষয় যেটা আছে, যখন কুরবানি হয়ে গেল, হওয়ার পরে যে গোশত আছে, সেই গোশতের ভাগটা কেমন হবে? সেই গোশতকে আমরা একা খাবো না মানুষকে দিয়ে খাবো? কিভাবে হবে? আল্লাহ তাআলা চমৎকার ভাগ দিয়ে দিয়েছে যে কিভাবে তোমরা এই গোশতটা বন্টন করবা। আল্লাহ তাআলা সুন্দরভাবে বললেন কোরআনুল কারীম, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিয়া আল মুআতার। বলতেছে তোমরা যখন এই পশুটা কুরবানি করবা, কুরবানি করার পরে তোমরা নিজে খাবা, তোমরা পশু কুরবানি দিচ্ছ, আগে তোমরা খাবা, তোমাদের কাছাকাছি যে আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে তোমরা এই গোশতটা দিবা। এরপরে আশেপাশে যে এতিম মিসকিন ফকির যারা রয়েছে, যারা কেনার সামর্থ্য নাই, এমন কিছু মানুষকে তোমরা এই কুরবানি গোশত দিবা। এরপরে আরও একটা নিজেদের সুবিধা একটা হাদিস আছে, সে হাদিসটা অনেকে ফলো করে যে কোরবানি গোশত কারণ না দিলেই হয়, একা খাইলেও হয়, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেন নাই যেই বিধান শুধুমাত্র আপনি গোশত খাবেন, আপনার পাশের লোক না খেয়ে থাকবে, এরকম কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিয়েছে যাতে আপনিও খুশি থাকেন। ঈদের দিন এটা খুশির দিন না, আপনি গোশত খাবেন, আপনার পাশের লোক গোশত খাবে না, তা তো হবে না। আল্লাহ তাআলা এমন তো নির্দেশ দিতে পারে না, আপনি তাদেরকেও সাথে নিয়েই এই আনন্দ উপভোগ করবেন। আপনি নিজে খাবেন, আপনার পাশের লোকদেরকেও দিবেন, এবং যে চামড়া আছে, যে ঠ্যাং, এগুলো বিক্রি করে আপনি এই অসহায় মানুষদেরকে দিবেন, যাতে তারা এই গোশত দেওয়ার পরে সেই গোশত যে সরঞ্জাম আছে, তেল আছে, ঝাল, নুন, পেঁয়াজ, রসুন যা আছে, এগুলো কিনে যেন সেগুলো টাকায়ও খাইতে পারে। এই জন্য ওই যে চামড়ার টাকাগুলো কিন্তু এতে মিসকিনকে দেওয়ার কথা। প্রত্যেকটা বিধানের কিন্তু পিছনে কোনো লজিক আছে, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা খেয়াল না করার কারণে অনেক কিছু থেকে আমরা পিছনে থাকি। তাহলে আমরা অনেকে চিন্তা করি যে আমাদের গোশত জবাই করেছি আর রান ফ্রিজে রাখবো, আগামী বছর পর্যন্ত একটু একটু করে খাবো, আত্মীয়স্বজন আসবে খাবো, পরের বছর পর্যন্ত আর কোরবানি দেওয়া লাগবে না। আমরা অনেক এরকম দেখেছি যে কোরবানি করছে, কোরবানি করে রান একটা কেটে বাড়িতে দিয়ে দিয়েছে, এরপরে কাটাকাটি শেষ, মানুষ নিতে এসে কয়েক সব বিলি করা শেষ, এদিকে বড় ফ্রিজ কিনে ফ্রিজের ভিতর ঢোকানো শুরু। এই কুরবানি কাছাকাছি আসলেই দেখবেন যে ফ্রিজের দোকানে ভিড় লেগে গেছে, মানুষ সেই কুরবানি গোশত রাখার জন্যই এক্সট্রা ফ্রিজও কিনে অনেকে। তো আপনারা চেষ্টা করবেন যে পাশে যারা মানুষ আছে তাদেরকে একটু বেশি বেশি দেওয়াতে, কারণ অনেক মানুষ এরকম আছে তারা ওই কুরবানিতে গরুর গোশত খেয়েছে আর এই কুরবানিতে গরুর গোশত খাবে, এরকম অনেক মানুষ কিন্তু আপনার সমাজের ভিতরে আছে। আপনি তো বছরে অন্য সময় চাইলেও গোশত কিনে খেতে পারেন, আপনার এই সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, সুতরাং আপনি একটু কম খেয়ে আপনি চেষ্টা করবেন আপনার পাশের মানুষকে একটু গোশত বেশি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এরকম মন মানসিকতা তৌফিক দান করবেন, আমিন। এরপরে 7 নম্বর, আপনার নিয়াতের পরিশুদ্ধতা করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, এবং হালাল টাকা দিয়ে করতে হবে। হালাল টাকা দিয়ে যদি না করেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে ঋণ করে, এটা কিন্তু ঋণ করে কোরবানি করলে হবে না। অনেকে চিন্তা করতে পারে যে আসলে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, মাংসের কথা চাইতেও তো লজ্জা লাগে, টাকা পয়সাও নেই, তো কারো কাছে তো হালাল করে পরে দিয়ে দেবে না টাকা পয়সা হইলে। এই ঋণ করে কিন্তু কোরবানি দেওয়া যাবে না। সব থেকে উত্তম হয় নিজের পশু দিয়ে দেওয়া। আরও বেশ কিছু জীবন ঘনিষ্ঠ কিছু মাসালা আছে, যেহেতু আমরা সামনে এখনও সময় পাবো 2 জুমা, আরেক জুমা জীবন ঘনিষ্ঠ। সর্বশেষ এই কুরবানি থেকে আমাদের জন্য যে শিক্ষা আছে, সেই শিক্ষা নিয়েও ইনশাল্লাহ সেই দিন আমরা আলোচনা করব। যেহেতু আমরা 2 জুমা পাবো, তো আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানতে পারলাম যে কুরবানি সর্বপ্রথম শুরু হলো কিভাবে, এরপরে আমরা যে কুরবানিটা করি এটার প্রচলন কিভাবে শুরু হলো, এরপরে কোন ধরনের পশু দিয়ে দেওয়া যায়, কারণ পশুটার বিষয় বা ভাগের বিষয় এই জন্য বললাম, কারণ অনেকে ইতিমধ্যে নিয়াত করে ফেলেছেন যে পশু কিনবেন
বা দ্রুত হয়তো আপনারা পশুও কেনেন, এই জন্য এই বিষয় সম্পর্কে বললাম। আরেকটা নিয়াত অনেকে করে যে আকিকা দেব না কোরবানি দেব, আকিকার সাথে কোরবানি দেওয়া যাবে কিনা, এরকম আরও কিছু জীবন ঘনিষ্ঠ কথা আছে বা এই কোরবানি থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, এ বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ অন্য এক জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের জুমায় আমরা যতটুকু আলোচনা করেছি, আমাকে সহ আপনাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা